কোরআনের মাত্র ৩০ আয়াত বিশিষ্ট কোন সূরাটি তার পাঠকারীর জন্যে সুপারিশ করবে যতক্ষণ না তাকে ক্ষমা করে দেয়া হয়? ৪টি অপশন আছে। সূরাতুস সাজদা, খ সূরাতুল মুলক, গ সূরাতুর রহমান, ঘ সূরা ইয়াসিন। ভালো করে খেয়াল করুন। আহ, জি, আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন খ, সূরা আল মুলক। সূরাতুল মুলক, জি। সূরা ইয়াসিন, সূরা রহমান, সূরা হামিম আস-সাজদা অথবা সূরাতুস সাজদা। আমরা লক করে দিয়েছি। সিস্টেম বলছে আপনার উত্তরটি, আপনি আরেকটা সময় নিতে পারতেন চাইলে। আচ্ছা, আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ, মোবারক মোবারক। সূরা মুলক, জি। ছোট্ট একটা সূরা, অসাধারণ। আপনার জন্য পরবর্তী রাউন্ড, এভার সেগমেন্ট সোশ্যাল ইস্যু। আপনার জন্য প্রশ্ন, কাউকে ব্যঙ্গ করা, মন্দ নামে ডাকার, যেটাকে সাইবার বুলিং বলা হয়, কাজটিকে সূরা হুজরাতে ঈমান আনায়নের পর কি ধরনের অপরাধ বলে উল্লেখ করা হয়েছে? খেয়াল করবেন। ক ফিস্ক বা পাপাচার, খ কুফরি কাজ, গ মুনাফিকের কাজ বা মুনাফিকি, ঘ জাহিলি যুগের কাজ। আহ, আমরা কিন্তু আজকাল দেখি মানুষ তো কথায় কথায় ব্যঙ্গ করে, সাইবার বুলিং করে, তাই না? যে ফেসবুকে গিয়ে কমেন্ট করে, মন্দ কমেন্ট, খারাপ কমেন্ট, বট বাহিনী থাকে এরকম। এগুলো সবগুলো সূরা হুজরাতে কিভাবে উল্লেখ করা হয়েছে? জি, আমি অপশন হিসেবে বেছে নিচ্ছি অপশন ক, ফিস্ক বা পাপাচার। অপশন ক কে লক করে দিলাম। মাশাআল্লাহ, বিউটিফুল বিউটিফুল আনসার, অসাধারণ। পরবর্তী সেগমেন্ট আপনার জন্য। এই সেগমেন্টে আমরা কোরআনের একটি গুরুত্বপূর্ণ শব্দ নেব, যেখান থেকে একটা বিশাল থিম তৈরি হবে। শব্দটি আপনাকে অ্যানালাইসিস করতে হবে। চলুন জেনে নেই আপনার জন্য প্রশ্নটি কি। সূরা আল মাউন, আল্লাহ তাআলা বলেছেন ওয়ায়ামনাউন আল মাউন। এই যে মাউন শব্দটি আছে, এই মাউন বলতে মূলত কি বোঝানো হয়েছে? যা তারা আটকে রাখে, ওয়ায়ামনাউন আল মাউন, তারা আটকে রাখে। অপশন ক নিত্য সামান্য সাহায্য, প্রতিদিন চাল ডাল পানি তেল লবণ। খ বড় দান এবং খয়রাত, অনেক বড় কিছু চাইলে তারা দেয় না। গ লোক দেখানো ইবাদত, এটা তারা করতে চায় না, কেন করবে সেটা? ঘ কঠিন দীর্ঘ তাওবা। জি, আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন ক, নিত্য সামান্য সাহায্য। মানে এরা নিত্য সামান্য সাহায্য দেয় না, অর্থাৎ চাল ডাল নুন তেল, একটু আগুন নিতে আসলে একটু আগুন দেবেন আমাদেরকে, তাও দেয় না। ব্যাপারটা এরকম মনে হচ্ছে আপনার কাছে? সত্যি লক করে দেব? জি। লক। লাস্টে এসে আপনি একটু সময় নিতে পারতেন। ইউ কুডেন্ট মেক। আচ্ছা, সিস্টেম বলছে আপনি এবারও সঠিক ছিলেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, অসাধারণ অসাধারণ, দুর্দান্ত। পরবর্তী সেগমেন্ট আপনার জন্য। এই সেগমেন্টটি হচ্ছে কোরআনের স্টোরিজ। আপনার জন্য দুটো গল্পের প্রশ্ন থাকবে, আপনি 3 মিনিট সময় পাবেন দুটো গল্পের জন্য। চলুন জেনে নেই আপনার জন্য প্রশ্নটি। পিঁপড়ারা যে নিজেদের মধ্যে যোগাযোগ করে, এটি কোরআনের কোন নবীর কাহিনীতে আছে? অপশন ক মুসা আলাইহিস সালাম, কারণ তিনি প্রচণ্ড শক্তিশালী নবী। সুলাইমান আলাইহিস সালাম রাজা, একাধারে নবী। দাউদ আলাইহিস সালাম, আল্লাহ তাআলা তাকে মর্যাদা দিয়েছেন, তিনি তেলাওয়াত করলে, জাবুর তেলাওয়াত করলে পাখিগুলো দাঁড়িয়ে যেত, তাই না? মাছগুলো তার তেলাওয়াত শুনতে আসতো। ঘ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি কোন অপশনটি নেবেন? আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন খ, সুলাইমান আলাইহিস সালাম। অপশন খ। জি। আর একটু ভাববেন।
সিস্টেম বলছে আপনি অ্যাবসলিউটলি রাইট। মোবারক মোবারক। চলুন জেনে নিই আপনার জন্য প্রশ্নটি কি। সন্তানদের জন্য লোকমান হাকিমের প্রথম উপদেশ কি ছিল? প্রথম উপদেশ ক নামাজ পড়ো, খ আল্লাহর সাথে শিরক করো না, গ বড়দের সম্মান করো, ঘ মিথ্যা বলো না। লোকমান আলাইহিস সালাম মনে আছে? কোন সূরা? সূরা লুকমান। সূরা লোকমানই। জি। লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে উপদেশ দিয়েছেন, তাই না? হুম। আমরা কি উপদেশ দেই বাবারা? আহ, আপনি তো বিয়ে করেননি, করেছেন? আচ্ছা, আপনার বাবা কি আপনাকে উপদেশ দেন? হ্যাঁ, জি, উপদেশ দেন। মাশাআল্লাহ। সবচেয়ে গুরুত্বপূর্ণ নাসিহা যেটি, সেটি লোকমান আলাইহিস সালাম প্রথমে করেছেন, তাই না? কোরআন যেহেতু 1 নম্বরে দিয়েছে, তার মানে কি এটা প্রথম। আপনি বলছেন কোনটা? অপশন খ, আল্লাহ তাআলার সাথে শিরক করো না। নামাজ তো প্রথম, সবার আগে। নামাজ ছাড়া কি কেউ মুসলমান থাকে? আবার বড়দেরকে সম্মান না করলে তো আল্লাহ রাসূল বলছে সে আমার উম্মাই না। লাস্টে এসে আপনি কিন্তু হোঁচট খাওয়া ঠিক হয় নাই, তাই না? ওহ, এবারের উত্তরটি অসাধারণ ছিল। মোবারক মোবারক।